ভাবুন তো, আপনার মস্তিষ্ক যদি আপনার জীবনের সবকিছু তৈরি করে, আপনি কে, কোথায় যাবেন, কি অর্জন করবেন, তাহলে শুধু চিন্তা পাল্টালেই কি জীবন বদলে যাবে? আজ আমরা এমন একটি বইয়ের জাদুকরী রহস্য উন্মোচন করব, যা হাজার হাজার মানুষকে শিখিয়েছে কিভাবে ছোট চিন্তা থেকে মুক্ত হয়ে বড় স্বপ্ন দেখতে হয়। বইটির নাম দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ। এই ভিডিওটি শেষ করার পর আপনি আর ছোট চিন্তায় আটকে থাকবেন না। কল্পনা করুন, নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তায় একজন সাধারণ মানুষ প্রতিদিন ট্রেনে করে অফিসে যায়। তার চারপাশের মানুষরা সবাই ব্যস্ত, তবু যেন জীবন কিছুটা স্থির, কোনো বড় স্বপ্ন নেই। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি আর ছোটভাবে ভাবব না, আমি বড় ভাবব, আমি নিজেকে বড় স্বপ্ন দেখাব। এই গল্পটি আমাদের শেখায়, বড় চিন্তা করার ক্ষমতা কেবল কিছু মানুষের মধ্যে থাকে না, এটি শেখা যায়, চর্চা করা যায়। বড় চিন্তার শক্তি। ডেভিড শোয়ার্টস বলেন, যেমন ভাবি তেমন হই। ছোট চিন্তা মানে সীমাবদ্ধ জীবন, বড় চিন্তা মানে অসীম সম্ভাবনা। উদাহরণ, থমাস এডিসন হাজারবার ব্যর্থ হয়, কিন্তু সে ভাবত, আমি আলোর যন্ত্র বানাবই। তার এই বড় চিন্তাই আলোকিত করেছিল পৃথিবীকে। স্টোরিটেলিং টুইস্ট। কল্পনা করুন, একজন তরুণ ব্যবসায়ী বারবার ব্যর্থ হচ্ছে। সে ভাবছে, আমার সম্ভব না। কিন্তু একদিন সে বড় চিন্তা করে, আমি সফল হতে পারি, আমি নতুন উপায় খুঁজব। সেই মুহূর্ত থেকে তার জীবন বদলে যায়। আর এই বড় চিন্তার জাদু। অজুহাত নয়, কাজ করুন। বইটি বলে, কেউই অজুহাতের কারণে বড় হতে পারেনি। সময় নেই, টাকা নেই, ভাগ্য খারাপ, এইসব কেবল অজুহাত। উদাহরণ, হেনরি ফোর্ড বলেছেন, আপনি যদি ভাবেন পারবেন বা ভাবেন পারবেন না, দুটি ক্ষেত্রেই আপনি সঠিক। একজন মানুষ যদি বলবে আমি সময় পাইনি, অন্যজন বলে আমি সময় বের করব, ফলাফল দ্বিতীয়টি সফল হয়। স্টোরিটেলিং উদাহরণ, একজন তরুণ প্রোগ্রামার প্রতিদিন 14 ঘন্টা কাজ করত। তার চারপাশের সবাই বলতো, তুমি অবসর নাও, সময় নেই। কিন্তু সে বলল, আমি করবই। মাসের মধ্যে সে এমন একটি অ্যাপ বানালো যা $1 মিলিয়ন চুক্তি পায়। আত্মবিশ্বাস গড়ুন। ভয় মানুষকে আটকে দেয়, কিন্তু কাজ শুরু করলে ভয় কমে যায়। উদাহরণ, এক তরুণ বক্তা শুরুতে মানুষের সামনে কথা বলতে ভয় পেত। প্রতিদিন আয়নায় চর্চা শুরু করল। কয়েক সপ্তাহের মধ্যে ভয় কমল, আত্মবিশ্বাস বেড়েছিল। শেষে সে হলো বিখ্যাত পাবলিক স্পিকার। মেসেজ, ভয়কে এড়িয়ে গেলে কিছু হয় না। ছোট কাজ শুরু করলেই ধীরে ধীরে ভয় কেটে যায়। পরিবেশ ও মানুষ। আপনার চারপাশে যাদের সাথে সময় কাটাচ্ছেন, তারা আপনার চিন্তাভাবনাকে গড়ে তোলে। স্টোরি, মাহির চারপাশে সবাই হতাশ, সেও হতাশ হচ্ছিল। কিন্তু একদিন সে এমন বন্ধুদের সাথে দেখা করল, যারা বড় চিন্তা করত, স্বপ্ন দেখত, কাজ করত। 1 বছর পর মাহির জীবন পুরোপুরি বদলে যায়। তার চারপাশের মানুষ তাকে এগিয়ে নিয়ে গেছে। সাফল্যের জন্য পদক্ষেপ নিন, শুধু ভাবলেই হবে না, পদক্ষেপ নিন, কাজ শুরু করুন। উদাহরণ, ওয়াল্ট ডিজনি ছোট্ট কার্টুন দিয়ে শুরু করেছিল। আজ তার স্বপ্ন বাস্তব, ডিজনিল্যান্ড। স্টোরিটেলিং, একদিন একজন উদ্যোক্তা ভাবল, আমি রেস্তোরাঁ খুলব, কিন্তু টাকার অভাব। সে ছোট একটি খাবারের দোকান খুলল। ধীরে ধীরে ব্যবসা বড় হল। বড় চিন্তা প্লাস ধাপে ধাপে পদক্ষেপ, সফলতা। বড় চিন্তার নিয়মিত চর্চা। প্রতিদিন নিজের মনের সাথে সময় কাটান। ইতিবাচক চিন্তা করুন। ছোট বিষয় নিয়ে চিন্তা করা বাদ দিন। নিজের লক্ষ্য লিখে রাখুন। উদাহরণ, এক ছাত্র যে পড়াশোনায় ব্যর্থ হচ্ছিল, তিনি প্রতিদিন সকালে নিজের লক্ষ্য লিখতেন, আমি সেরা হব। মাসের মধ্যে তার ফলাফল চমৎকার হল। বন্ধুরা, দ্য ম্যাজিক অফ থিঙ্কিং বিগ আমাদের শেখায়, বড় চিন্তা করুন, অজুহাত ছেড়ে দিন, আত্মবিশ্বাস গড়ে তুলুন, পজিটিভ মানুষের সাথে থাকুন, পদক্ষেপ নিন। আপনি যা ভাবেন তা আপনি হবেন। তাই আজই চিন্তা বড় করুন, পদক্ষেপ নিন, আর আপনার স্বপ্নকে বাস্তবে রূপ দিন। আপনি কি ছোট চিন্তা থেকে মুক্ত হতে প্রস্তুত? কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন কি। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন, কারণ আমরা আরও অসাধারণ বইয়ের রহস্য নিয়ে হাজির হব।